আমরা গত ক্লাসে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স দেখছিলাম, যোগের কথা বলছিলাম, স্কেলার আর স্কেলার মাল্টিপ্লিকেশন এটা একটু তো মনে করেন এই একটা ম্যাট্রিক্স দেয়া আছে এরকম 2x2 ম্যাট্রিক্স। তো আমরা যদি 2a বের করতে চাই, দ্যাটস মিন a ম্যাট্রিক্স এর সাথে 2 মাল্টিপ্লাই করব, তাহলে 2 এর মানটা হবে এরকম যে 2a ইকুয়াল 2 ইনটু a ম্যাট্রিক্সটা, এবং a ম্যাট্রিক্স এর প্রত্যেকটা মানকেই স্কেলারটা দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা মূলত 2 এর মানটা পেয়ে যাবো আর কি। তাহলে 20, 12, 8, 6 এটা গেল কোন ম্যাট্রিক্সকে একটা স্কেলার দিয়ে গুণ করলে কিভাবে স্যার আমরা আপনি করব। কি স্ক্রিন শেয়ার দিছেন? স্ক্রিন দেখে না। দেখতে পাচ্ছি না, আপনি কি আর স্ক্রিনশট দেয়া? মাল্টিপ্লিকেশন স্ক্রিন শেয়ার দেই নাই? জি আপনি না কি শুনতে স্যার। পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার তো দিছিলাম, স্যার দেখতেছেন আমরা তো আপনারা? দেখি না। আমরা দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা, একটু ওয়েট করেন। রাহাত ভাইয়া পার্থ স্যারের সাথে কথা হয়েছে? নেক্সট বুধবার। বাকি সবাই কই? স্যার আবার গেল কই?
এটা এখন খাওয়ার দরকার নেই, এটা বাসায় গিয়ে খাও। শোনেন, আমার নেটটা প্রবলেম করে মাঝে মাঝেই, একটু গ্রাম এলাকায় আছি তো সমস্যা হয়ে যায় অনেক সময়, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। দেখেন, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রাইসেস মানে দুইটা ম্যাট্রিক্স, এখন দুইটা বা অধিক সংখ্যক ম্যাট্রিক্স, দুইয়ের অধিক সংখ্যক যদি আমরা ম্যাট্রিক্স গুণ করি তখন কেমন হবে। তো নর্মাল যে আমরা গুণগুলো করি, ম্যাট্রিক্স এর গুণগুলো একটু আলাদা, কারণ ম্যাট্রিক্সে তো অনেকগুলো করে এলিমেন্ট থাকে। স্যার স্ক্রিন শেয়ার তো তো দেখায় এই না। জিনিসটা একটু, স্ক্রিন শেয়ার দেই নাই, না স্যার। বুঝতেছি না আমি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার তো দিলাম, স্যার আমাদের তো দেখায় না দিকে। কিন্তু কাজ করতেছে না কেন? আচ্ছা, একটু এখন দেখেন তো, দেখেন কিনা। আমি নেট প্রবলেম করতেছে আমার প্রচুর। এখন দেখতেছেন আপনারা কিছু? এখন বুঝলাম না, আমি তো স্ক্রিন দিলাম। আমার দুর্গন্ধ। হ্যাঁ স্যার সব এখন নেবেন, আমি দেখায়। এখন খাবো না, আর ক্লাস নেই তো, এটা আমি নেবো। দেখা যায়। হ্যাঁ স্যার এখন দেখা যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেট প্রবলেম করতেছিল, এই কারণে আসতেছিল না। দেখেন, আমরা বলতেছিলাম মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস, এর আগে বলছি এইটা যে স্কেলারস এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন। তো মনে করেন একটা ম্যাট্রিক্স যদি এ দেয়া থাকে, এটার সাথে যদি 2 গুণ করতে হয়, দ্যাটস মিন 2a যদি আমরা বের করতে চাই যে 2 এর মান কত হবে, তখন এর মানকে, এর যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 2 এর মানটা পাওয়া যাবে। এটা হলো যে কোনো স্কেলার দিয়ে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সকে গুণ করা। আর এটা হলো মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রাইসেস, ম্যাট্রিক্স দিয়ে ম্যাট্রিক্সকে গুণ করলে কেমন হবে সেটা আমরা একটু দেখি। দ্য প্রোডাক্ট অর মাল্টিপ্লিকেশন একই সেম অফ টু ম্যাট্রাইসেস এ এন্ড বি স্যার ইজ একজন কানেক্ট ডিফাইন্ড। করতে পারছে না। হ্যাঁ, কি হচ্ছে না, আবার বলেন। ও আচ্ছা, কই রিকোয়েস্ট নাই তো, আমি তো জয়েন করতেছি, করাইতেছি। দেখেন তাহলে, দি প্রোডাক্ট অর মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রাইসেস এ এন্ড বি ইজ ডিফাইন্ড। তো দুইটা ম্যাট্রিক্সের গুণটা ডিফাইন্ড হবে বা পসিবল হবে if the number of columns of A is equal to the number of rows of B। যে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স মনে করেন আমরা গুণ করতেছি, তো এ ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্স এর রো সংখ্যাটা সমান হতে হবে। এ ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্স এর রো সংখ্যাটা সমান হতে হবে। এখন লেট এ ইকুয়াল এ আই জে বি এন এম বাই এন ম্যাট্রিক্স। মনে করেন এই ম্যাট্রিক্সটার অর্ডার হলো এম বাই এন, এম সংখ্যক রো আছে, এন সংখ্যক কলাম আছে, এন্ড বি ইকুয়াল বি জে কে বি এন এন বাই কে পি ম্যাট্রিক্স এন বাই পি। আর বি ম্যাট্রিক্সটা হলো এন বাই পি। এ ম্যাট্রিক্স এর অর্ডার এম বাই এন আর বি ম্যাট্রিক্স এর অর্ডার এন বাই পি। দেখেন যে এর কলাম সংখ্যা দ্যাটস মিন এন আর বি ম্যাট্রিক্স এর রো সংখ্যা এন দুইটাই সেম, ইকুয়াল হয়ে গেছে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। কিন্তু যদি এ ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্স এর রো সংখ্যা সেম না হয়, ইকুয়াল না হয়, তাহলে গুণ করা যাবে না। এখন একটা ম্যাট্রিক্স এর অর্ডার হলো এম বাই এন আর একটা ম্যাট্রিক্স এর অর্ডার এন বাই পি, then the product of the matrices A and B is the matrix C of order m by p। খেয়াল করেন, যখন এ ম্যাট্রিক্স এর অর্ডার হলো m by n আর গুণ করব আমরা বি ম্যাট্রিক্স এর সাথে যার অর্ডার n by p, এই ক্ষেত্রে এই n আর n ইকুয়াল হবে অলওয়েজ, মানে প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এর রো সংখ্যা সবসময় ইকুয়াল হইতে হবে, সংখ্যাটা সেম হবে। তো এখন এই দুইটাকে গুণ করার পরে আমরা যে রেজাল্টিং ম্যাট্রিক্সটা পাবো, গুণফলটা পাবো, তার এই অর্ডারটা হবে এই দুইটা এন ক্যান্সেল, বাদ বাকি কি থাকে এম আর পি, তার মানে এম বাই পি। তাহলে এইখানে দেখেন আমরা যে একটা ম্যাট্রিক্স যদি 3/4 হয়
আরেকটা ম্যাট্রিক্স 4/5। তো এই দুইটা টার্ম অবশ্যই ইকুয়াল হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা। অর্ডার দ্বারা তো আমরা এটাই বুঝি, আমরা যখন অর্ডার পড়ছিলাম যে 3/4 দ্বারা বোঝাচ্ছে যে এই ম্যাট্রিক্সটা 3টা রো আছে, 4টা কলাম আছে। আর এই ম্যাট্রিক্সের 4/5 দ্বারা বোঝাচ্ছে 4টা রো আছে, 5টা কলাম আছে। এখন আমার গুণ করার জন্য কন্ডিশন হলো এই দুইটা ইকুয়াল হইতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা। তাহলে ইকুয়াল হয়েছে 4। এখন এই দুইটা ম্যাট্রিক্সে গুণ করার পর যে রেজাল্টিং ম্যাট্রিক্সটা হবে, গুণফল ম্যাট্রিক্সটা, তার অর্ডার হবে 3/5। এই যে 3/5, 3/5 হবে তখন। তো এখন আমরা দেখবো যে কিভাবে গুণ করব। তো বলছিলাম কন্ডিশন যে এই ম্যাট্রিক্সে যতটা কলাম থাকবে এই ম্যাট্রিক্সে ততটা রো থাকবে, অথবা এর প্রত্যেকটা রোতে যতটা এলিমেন্ট থাকবে এর প্রত্যেকটা কলামে সেম সংখ্যক এলিমেন্ট থাকতে হবে। যেমন এখানে ফার্স্ট রোতে দেখেন এ বি সি মানে 3টা এলিমেন্ট আছে, এর ফার্স্ট কলামে বা প্রত্যেকটা কলামেও 3টা করে এলিমেন্ট আছে। তো এর গুণটা, নিয়ম হলো গুণের যে এর প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হবে, এর রো দিয়ে আমরা এর কলামকে গুণ করব। খেয়াল করেন, এর রোতেও 3টা এলিমেন্ট, এর কলামেও 3টা এলিমেন্ট। এর ফার্স্ট এলিমেন্ট দিয়ে আমরা এর ফার্স্ট এলিমেন্টকে গুণ করব, প্লাস মাঝখানে একটা করে প্লাস হবে। এর সেকেন্ড এলিমেন্ট দিয়ে এর সেকেন্ড এলিমেন্টকে গুণ করব, এর থার্ড এলিমেন্টকে দিয়ে থার্ড এলিমেন্টকে গুণ করব। দেখেন, রো এর ক্ষেত্রে বাম থেকে ডানের দিকে যাব, কলামের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে নামবো। তাহলে বাম থেকে ডান, তাহলে ABC আর 147 গুণ হবে। আচ্ছা, এখানে আছে, একটু দেখাচ্ছি। খেয়াল করেন, এই A আর B আমরা গুণ করতেছি, A আর B এখানে গুণ করা হইতেছে। তাহলে এখানে এর রো অনুযায়ী খেয়াল করেন যে প্রত্যেকটা রো এর সেম এলিমেন্ট গুলোর সেম কালার, আর এক্ষেত্রে কলামের এলিমেন্ট গুলোরও সেম কালার। তার মানে আমার রো দিয়ে কলামকে গুণ করব আমরা। তো এখানে আমার ABC হলো ফার্স্ট রো, আর এটা হলো ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তো যখন আমি ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে গুণ করব, তার পজিশন এই রেজাল্টিং ম্যাট্রিক্সের আমরা লিখবো ফার্স্ট রো এর ফার্স্ট কলামে। এইটা হলো ফার্স্ট রো। দেখেন, এটা ফার্স্ট রো এই ম্যাট্রিক্সের। এই ফার্স্ট রো এর 3টে কলাম হবে, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তো আমি যখন ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে গুণ করব, তখন ফার্স্ট রো এর ফার্স্ট কলামে রাখবো, এখানে রাখবো। গুণফলটাকে আমরা এখানে রাখছি। তাহলে এর সাথে 1 গুণ করব আমরা, A ইন্টু 1 প্লাস B ইন্টু 4 প্লাস C ইন্টু 7। এরপর আমরা প্রথম সারিটা দিয়ে 2 নাম্বার কলামকে গুণ করব। গুণ করার পর রেজাল্টটা লিখবো এখানে। এটা প্রথম সারি, 2 নাম্বার কলামে। সারি দেখেন, এই যে আমি দেখবো এখানে কোন সারি দিয়ে গুণ করতেছি, প্রথম সারি, তার মানে রেজাল্টটা প্রথম সারিতে লিখবো। তারপর কোন কলামকে গুণ করতেছি সেই কলাম বরাবর পজিশনে লিখে দিব। ফার্স্ট কলাম হলে এখানে লিখবো, সেকেন্ড কলাম হলে এখানে লিখবো, থার্ড কলাম হলে এখানে লিখে দিব। একইভাবে আমরা প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করতেছি। A ইন্টু 2 প্লাস B ইন্টু 5 প্লাস C ইন্টু 8। এই দেখেন এখানে লেখা আছে A ইন্টু 2 প্লাস B ইন্টু 5 প্লাস C ইন্টু 8। সিমিলারলি প্রথম সারি দিয়ে 3 নম্বর কলামকে গুণ করে আমরা এখানে লিখবো এই জায়গায়। তাহলে A ইন্টু 3 প্লাস B ইন্টু 6 প্লাস C ইন্টু 9। এটা ইঞ্জিনিয়ার একটা ফরম্যাট আর কি, পরে আমাদের মান দেওয়া থাকবে, আমরা ওভাবে লিখবো। তাহলে প্রথম সারি দিয়ে আমার 3টা কলামকে গুণ করা শেষ। এরপর আমরা দ্বিতীয় সারি দিয়ে সিমিলারলি 3টা কলামকে গুণ করব। তো দ্বিতীয় সারি দিয়ে যখন গুণ করব, এটা একইভাবে দ্বিতীয় সারির বাম থেকে ডানে, কলামের ক্ষেত্রে উপর থেকে নিচ। তাহলে D ইন্টু 1 প্লাস E ইন্টু 4 প্লাস F ইন্টু 7। D ইন্টু 1 প্লাস E ইন্টু 4 প্লাস F ইন্টু 7। তারপর D ইন্টু 2 প্লাস E ইন্টু 5 প্লাস F ইন্টু 8। একইভাবে সেকেন্ড রো দিয়ে থার্ড কলামকে গুণ করব। তারপরে আমাদের যখন এটাও শেষ কাজ, তখন আমরা থার্ড রো দিয়ে 3টা কলামকে গুণ করব, গুণ করে এখানে লিখব।
এরপর এগুলো গুণ করে যোগ করলে যা হবে সেটা আমাদের গুণফল, দুই ম্যাট্রিক্সের গুণফলটা, প্রোডাকশন বা মাল্টিপ্লিকেশন। তাহলে এখান থেকে এটা গুণ করে এরকম পাবো। তাহলে এখানে দেখেন পি আর কিউ দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে। আবার একটু ওকে দেখেন, আবার একটু বলি। আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে রো, দেখেন রো গুলো এক কালার, এ বি সি ডি এফ জি এইচ আই একই কালার, প্রত্যেকটা এক এক রো এর এলিমেন্ট গুলো এক এক কালার, আবার এর কলামের এলিমেন্ট গুলো একই কালার। তো আমাদের কাজ হবে যে এর প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করা। এখানেও তিনটা করে এলিমেন্ট, এখানেও তিনটা এলিমেন্ট আছে, বেশি হলে গুণ করা যাইতো না, যেহেতু ইকুয়াল সংখ্যক এলিমেন্ট আছে তো আমরা গুণ করতে পারবো আর কি। তাহলে এখানে এর সারি বরাবর এ বি সি দিয়ে আমরা 147 কে গুণ করে, যেহেতু এটা প্রথম সারি আর প্রথম কলাম, তাহলে এই ম্যাট্রিক্সের প্রথম সারি এইটা আর প্রথম কলাম এই বরাবর, তার মানে এইখানে আমরা রেজাল্টটা লিখে দেবো এই জায়গায়। তাহলে করেসপন্ডিং এলিমেন্ট, এর প্রথম এলিমেন্টের সাথে এই কলামের প্রথম এলিমেন্ট গুণ করব, তাহলে এর সাথে 1 গুণ করছি, দেখেন এ ইন্টু 1, তারপর মাঝখানে একটা করে প্লাস চিহ্ন দিব। তারপর দ্বিতীয় এলিমেন্ট এর বি, আর এর দ্বিতীয় এলিমেন্ট 4, তাহলে বি ইন্টু 4, এই যে বি ইন্টু 4, আবার মাঝখানে প্লাস। এর তৃতীয় এলিমেন্ট আছে সি, আর এর তৃতীয় এলিমেন্ট হলো 7, তাহলে সি ইন্টু 7, এই সি ইন্টু 7। তাহলে প্রথম সারি দিয়ে আমরা প্রথম কলামকে গুণ করে এখানে লিখলাম। তো প্রথম সারি দিয়ে আমরা যখন গুণ করব তখন এই প্রথম সারি বরাবরই রেজাল্ট গুলো হবে। এখন যখন সেকেন্ড কলামকে গুণ করব তখন এই সেকেন্ড কলাম বরাবর এখানে রেজাল্ট আমরা লিখবো একইভাবে। আবার এবার এ দিয়ে আমরা সেকেন্ড কলামকে গুণ করতেছি 258 কে, তাহলে এ ইন্টু 2 প্লাস, এখানে সেকেন্ড এলিমেন্ট হলো বি, আর এখানকার সেকেন্ড এলিমেন্ট 5, তাহলে বি ইন্টু 5 প্লাস এর থার্ড এলিমেন্ট সি, এর থার্ড এলিমেন্ট 8, তাহলে সি ইন্টু 8। তাহলে আমাদের ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামকে গুণ করলাম আমরা, এটা শেষ। এবার ফার্স্ট রো দিয়ে থার্ড কলামকে গুণ করব একইভাবে এ ইন্টু 3, এ ইন্টু 3 প্লাস এর সেকেন্ড এলিমেন্ট বি, এর সেকেন্ড এলিমেন্ট 6, তাহলে বি ইন্টু 6 প্লাস এর থার্ড এলিমেন্ট সি, এর থার্ড এলিমেন্ট 9, সি ইন্টু 9। তার মানে রো বরাবর বাম থেকে ডানে আর কলাম বরাবর উপর থেকে নিচের দিকে যাইতে থাকবো। করেসপন্ডিং এলিমেন্ট গুণ, ফার্স্টের সাথে ফার্স্ট, সেকেন্ডের সাথে সেকেন্ড, থার্ডের সাথে থার্ড। একইভাবে সেকেন্ড রো দিয়ে আমরা তিনটে কলামকে গুণ করব। যেমন একটা দেখাই, ডি এর সাথে এইটাকে যদি আমরা গুণ করি তাহলে ডি ইন্টু 1, ডি ইন্টু 1 প্লাস সেকেন্ড এলিমেন্ট ই, এখানে 4, তাহলে ই ইন্টু 4, ই ইন্টু 4 প্লাস এর থার্ড এলিমেন্ট এফ, এর থার্ড এলিমেন্ট 7, তাহলে এফ ইন্টু 7, এফ ইন্টু 7। একইভাবে এই সারি দিয়ে বাকি দুইটা কলামকে গুণ করে আমরা এখানে আর এখানে লিখবো। তারপর থার্ড রো দিয়ে সিমিলারলি আমরা তিনটে সারিকে গুণ, কলামকে গুণ করব। তাহলে থার্ড রোতে আছে জি, আর এখানে আছে 1, জি ইন্টু 1 প্লাস এখানে সেকেন্ড এলিমেন্ট এইচ, এখানে সেকেন্ড এলিমেন্ট 4, এইচ ইন্টু 4 প্লাস আই ইন্টু 7, এই আই ইন্টু 7। এরপর আমি লাস্টের দুইটা দেখাই, তাহলে জি এইচ আই দিয়ে আমরা 369 কে গুণ করবো এবার। তাহলে জি এর সাথে, তাহলে 3 নাম্বার সারি দিয়ে 3 নাম্বার কলামকে, এইটা 3 নাম্বার সারি আমাদের, কলাম এইটা 3 নাম্বার কলাম, তার মানে এই পজিশনে লিখতে হবে রেজাল্টটা। 3 নাম্বার সারি কিন্তু এটা পুরাটাই। এখন যখন ফার্স্ট কলাম তখন এখানে লিখবো, সেকেন্ড কলাম হলে এখানে লিখবো, থার্ড কলাম হলে এখানে লিখবো। আমরা এটা গুণ করার সময় বুঝতেই পারবো যে আমি কোথায় লিখতেছি, লিখতে হবে আমাকে। তাহলে জি এর সাথে আমরা 3 গুণ করবো, জি ইন্টু 3 প্লাস এস এর সাথে 6 গুণ করবো, এস ইন্টু 6 প্লাস এই আই এর সাথে 9 গুণ করবো, আই ইন্টু 9। তাহলেই তারপর আমরা গুণ করে যোগ করলে যা হবে সেটা আমাদের রেজাল্ট। এই গেল আমাদের দুইটা ম্যাট্রিক্সের গুণ। এখন এইখানে দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে, এখন মান দেয়া আছে, পি একটা ম্যাট্রিক্স, কিউ একটা ম্যাট্রিক্স। তাহলে পি কিউ আপনারা বের করবেন। তাহলে পি কিউ বের করলে দেখেন তো এইভাবে করে কত হয় এখানে, সবাই একটু ট্রাই করেন, বের করবেন পি কিউ। উপরে আছে জাস্ট ওই রকমই, ওখানে এবিসি ছিল, এখানে ছিল আছে, মনে করেন মান দেয়া আছে 302।
গুণ করতেছেন আপনারা? কেউ করছেন? স্যার আর একটু বাকি আছে। স্যার হয়ে গেছে। বলেন রেজাল্ট বলেন, রো অনুযায়ী কত হইছে? বলেন কার হইছে? স্যার গ্রুপে কি দিয়ে দেবো? বলেন তো রেজাল্টটা আগে।
স্যার 15, 16, 4, তারপর তারপর 16, 16, 6, 36, 65, 44, হ্যাঁ তারপর 44, স্যার 37, 65, 44। ঠিক আছে। আর কার হয়েছে বলেন? আর কেউ লিখছেন? কথা বলেন। নাকি উনি একাই অঙ্ক করে, শুধু আপনারা শুধু শোনেন আর দেখেন? সিয়ার সাহেব, আপনি করছেন? দেখেন তাড়াতাড়ি।
দেখেন এটার সাথে মিলছে কিনা। এটার সাথে মিলাই দেখেন মিলছে কিনা। হ্যাঁ দেখেন এখন এখন দেখা দেখা যায়। ঠিক আছে তাহলে হয়েছে। আচ্ছা এটা 3/3 দুইটাই 3/3 ছিল। তো এখানে একটা প্রবলেম দেখেন, এই প্রবলেমটা এটা হলো 3/2 তিনটা সারি দুইটা কলাম 3/2, আর এইটা হলো 2/3 দুইটা সারি আছে তিনটা কলাম আছে, তাহলে 3/2 2/3 এইটাকে গুণ করলে কি হবে এটা আপনাদের বের করতে হবে। এটা বাসার কাজ, আমি আপনাদের কয়েকটা বাসার কাজ দিতেছি দেখেন। এটা একটা স্যার এ আর বি বের ওটা করবেন। করা শেষ। এটা করছেন? জি স্যার ওটা করা শেষ আচ্ছা আমার। ঠিক আছে, তাহলে এক্সারসাইজ গুলো দেখবেন। দেখেন এক্সারসাইজ কি আছে, তিনটা আছে আমি বলে দেই। এটা প্রথমে পি প্লাস কিউ, পি আর কিউ যোগ করতে হবে, তারপর পি মাইনাস কিউ, তারপর পি কিউ, পি ইন্টু স্যার বের করবেন। স্যার ওই 1 নাম্বারটা দুই পারছি নাম্বারটা কিন্তু 2 দেখবেন যে পি নাম্বারটা কিউ আর পারি নাই। পি কিউ বের করবেন। হ্যাঁ বলেন। স্যার 2 নাম্বারটা পারি নাই আর 3 নাম্বারটা। হ্যাঁ পারবেন, আমি বলি দেখেন সবই পারবেন। দেখেন প্রথমে পি ডট কিউ বের করতে হবে, ঠিক আছে, পি ডট কিউ বের করবেন, এরপর কিউ ডট পি বের করবেন, গুণ করবেন। প্রথমে কিউ লিখবেন তারপর পি এর মান লিখে গুণ করবেন। কারণ গুণ করে দেখবেন যে দুইটার মান ইকুয়াল হয় নাই, আনইকুয়াল হয়েছে, তখন এটা লিখবেন সো বা সুতরাং পি ডট কিউ নট ইকুয়াল টু কিউ ডট পি, মানে দুইটার মান ইকুয়াল হবে না। সাধারণ স্কলারের ক্ষেত্রে ইকুয়াল হয়, 2 × 3 যা 3 × 2 একই জিনিস 6 হয়, কিন্তু ম্যাট্রিক্স ওই রুলসটা ফলো করে না। দ্যাটস মিন পি ডট কিউ করলে যে রেজাল্ট আমরা পাবো কিউ ডট পি করলে ওই রেজাল্টটা পাবো না, ভিন্ন একটা রেজাল্ট হবে, ভিন্ন হলেই তখন এটা লিখে দিবেন। সুতরাং পি ডট কিউ নট ইকুয়াল টু কিউ, এটা হলো 3 নম্বরে বলছে। এখানে আপনাদের প্রথমে পি প্লাস কিউ ওই উপরে তো বের করা লাগবে, পি প্লাস পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। দেখেন এটা একটা বীজগণিতের সূত্র, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি প্লাস কিউ, পি মাইনাস কিউটা আমরা জানি, কিন্তু ম্যাট্রিক্স ওই সূত্র ফলো করে না, সেটা আমরা দেখাবো। তো পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ বের করে লেফট হ্যান্ড সাইড লিখবেন, এরপর রাইট হ্যান্ড সাইডে লিখবেন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন পি স্কোয়ারটা আপনারা কিভাবে বের করবেন, এখানে পি স্কোয়ার সমান লিখতে হবে পি ইন্টু পি, তারপর এই যে যেভাবে ম্যাট্রিক্সের গুণ করে
এইভাবে আমাদের পি গুণ করে বের করতে হবে। কিন্তু কেউ যদি এরকম করে না, স্কোয়ার দিয়ে এখানে 2 দুগুণে 4, 1 আবার 1 9 এটা করলে হবে না। এই এলিমেন্ট গুলোকে স্কোয়ার করলে হবে না। পি স্কোয়ার বের করতে হবে পি ইন্টু পি করে। পি এর মানটা 2 বার লিখতে হবে, তারপর সারি কলাম গুণ করে পি স্কোয়ার বের করতে হবে। তারপর এইভাবে কিউ আবার স্কোয়ার কিউ বের স্কয়ার করবেন। কিউ স্কয়ার করার মানে পর কিউ কিউ এ স্কোয়ারের মান মাইনাস কিউ এর মান, হ্যাঁ জি হ্যাঁ স্যার কিউ করে স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার করার পর দেখবেন যে দুইটা আনইকুয়াল হবে। তাহলে যেহেতু আমাদের নেক্সট উইকে ক্লাস, এই তিনটে আপনারা করে আমাকে দেখাবেন যে এই তিনটেই হয়েছে। স্যার কালকে নাই আপনার গুণ সাথে করার নিয়ম তো এটা আছেই, আপনাদের মনে হয় শিখে দেওয়া আছে। কালকে, হ্যাঁ কালকে আছে, কালকে ক্লাস আছে এই সময়, কালকে ক্লাস শনিবার। তাহলে কালকে দেখাবেন আজকে এক সময় জি বা স্যার কালকের দিনের বেলা। ঠিক আছে, তাহলে আপনাদের আজকে পর্যন্তই, পরে আমরা ক্লাসে আবার আপনাদের সাথে